নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল দ্য কিং ডিএটি। আপনারা যে এই ছবিটা দেখছেন, এনাকে আশা করি সবাই চেনেন। এনার নাম লাল লাল ঝালঝাল দাদা, আমাদের প্রিয় সৃজিত দা। তো দুদিন আগে সৃজিত দার সঙ্গে শুভজিৎদার একটা কন্ট্রোভার্সি হয়েছিল। তাতে শুভজিৎদার মায়ের মানে আমাদের কাকিমার একটা বাজে পোশন ভিডিওর ক্লিপের মধ্যে দিয়েছিল। তা এই লুকটি কোনোদিনই পাল্টাবে না। সার্ভিসিং করছে যে মেয়েটি, সেই মেয়েটির কী পজিশনে তার ভিডিও ক্লিপটা তুলছে, এই কোনোদিনই সব পাল্টাবে না। তাই বললাম বা বলছি যে তোমার এই লোকটাকে ছেড়ে দেওয়া একদমই উচিত হয়নি। এর উপযুক্ত শাস্তির দরকার। যতই ক্ষমা চাওয়ার পরেও এইরকম ধরনের ভিডিও করছে, এটা যথাযথভাবে দেখে আপনারাই বিচার করুন। এনার কমেন্ট বক্সের দিকে তাকালে তো মানে নিজের কান দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। দেখুন কি কি লিখেছে। স্কিপটা কি ভাই, কেউ বলবে? আমি তো স্কিপ জানতাম, সেটা কি ভুল জানতাম? জনতা রিপ্লাই প্লিজ। বাঙালির এসবে পেট ভরতো মহা গরু মাংস ছাড়া। আর কি বলবো, খুব ভালো ভিডিও বানিয়েছিস ভাই, কামনা করি তুই অনেক দূর যা, কিন্তু আর ফিরে আসিস না। তৃপ্তি ক্যাটারের ডাকে খিস্তি খেতে এসেছে সৃজিত। জীবনে কোনো দিন 1 কেজি মাংস 1 কেজি মটন একা খেয়েছো? বলছো যে 2 কেজি একা খেলাম। ফ্রিতে খাওয়ার মজাই আলাদা। কিনে মটন খাওয়ার ক্ষমতা নেই, বিয়ে বাড়িতে মটন খাচ্ছে। খাই মুইত্তা। এতটাই যদি তোমাকে পেমেন্ট করে খেতে হতো, তাহলে তুমি কি করতে ভাই? স্কিপ না এসকেপ? আরে বাড়িতে খেতে পায় না, ক্যাটারিংয়ে খেতে বেড়ায়। আমার 20 বছরের অভিজ্ঞতায় এমন বাইঞ্চোদ দেখিনি। আমি হারামখোর না, আমাকে দিয়ে আগে বাসন মাজায়, তারপর খেতে দেয়। আর কি বলবো, আর কিছু বলার নেই। আপনারাই দেখে নিন কমেন্টগুলো। দাদা তুমি কি দেখো না দাদা কমেন্ট? তুমি দেখলে আশা করি এরকম ধরনের ভিডিও আর বানাতে না। তোমার বাড়িতেও তো মা, বোন, বউ সবাই আছে। তা তারা কি মেয়েদেরকে মেয়েদের মতো সম্মান দিতে শেখো দাদা। তারপরে তুমি ভিডিও বানাও, তাহলে দেখবে লোকেরও ভালোবাসা পাবে। এরকম ধরনের ভিডিও লোক দেখতে চায় না। তুমি মেয়েদের ফেস ভ্যালু দেখাচ্ছ, দিয়ে ভিডিও ভাইরাল করছো, এগুলো তো ঠিক না। না, ওই মেয়েটাও তো কারুর মেয়ে, কারুর মা, কারুর দিদি। এগুলো তো ঠিক না। নিজের স্বভাবটা চেঞ্জ করো, তাহলে দেখবে তুমি জীবনে সাকসেস পেয়েছো অনেক। সো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও। আর আমাদের প্রিয় লাল লাল ঝালঝাল দাদাকে কিছু বলতে চাইলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও।